Assalamu alaikum. What a comeback! What a performance by Bangladesh cricket team! Just incredible performance. Batting, bowling, batting, fielding. তিন বিভাগে বাংলাদেশ আজকে দুর্দান্ত ছিল। দ্যাটস ওয়াই বাংলাদেশ আইল্যান্ডকে 117 রানের মধ্যে আটকিয়ে দিয়েছে এবং তাদের সবগুলো উইকেট নিয়েছে। বাইরে ভাই বোলিং কি দুর্দান্ত ছিল, ফিল্ডিং কি দুর্দান্ত ছিল। বোলিং অ্যাটাকের কারণে কিন্তু দুর্দান্ত বোলিং অ্যাটাকের কারণে কিন্তু 117 রানের মধ্যে বাংলাদেশ তাদেরকে আটকিয়ে দিয়েছিল। এরকম একটা ফিজে আমরা বলতেছি, এরকম একটা দুর্দান্ত ব্যাটিং ফ্রেন্ডলি একটা ফিজে, যে ফিজে আমরা দেখেছি যে গত দুইটা ম্যাচে বাংলাদেশ বা আইল্যান্ড ক্রিকেট টিম কি দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তা স্পেশালি আইল্যান্ডের ব্যাটিং ইউনিট ছিল দুর্দান্ত। সেই ফিজে সেই মাঠে আইল্যান্ড 117 রানে আটকে ফুটলো। 120 বল 117 রান নিয়েছে। 120 বল খেলতে পারে নাই, এক বল কম 20 ওভার খেলেছে তারা। এর মধ্যে বাংলাদেশ তাদের 10 উইকেট নিয়ে ফেলছে। এরপরে যদি আমি আমাদের ফিল্ডিং এর কথা যদি বলি, তাহলে ফিল্ডিং এ অসাধারণ ফার্স্টটা ক্যাচ ধরেছে তানজিদ হাসান তামিম। তার ব্যাটিং এর কথা তো বলতেছি, বাট ফিল্ডিং এ প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফার্স্টটা ক্যাচ নিয়েছে তানজিদ হাসান তামিম। যাই হোক, ব্যাটিং এ বাংলাদেশ শেষ করতে নেমে তানজিদ হাসান তামিম যেটা দেখাইলো, দুর্দান্ত 3টা 6 ওফ, জাস্ট অসাধারণ লেগেছে। 55 রান নিয়েছে সে। তার ইনিংসটা, এই ম্যাচটা এমনিতে আমরা জিততাম 117 রান, এটা পসিবল। তো তার এই ইনিংসটা কিন্তু অসাধারণ লেগেছে। এবং এর পাশাপাশি আমাদের ইমনও কিন্তু দুর্দান্ত খেলছে, সেও 3টা 6 মেরেছে। ওই 6 গুলো 6টা 6 দুজনের ব্যাট থেকে দুর্দান্ত লেগেছে। দুজনে কিন্তু লেফট আর্ম ব্যাটার, এবং কি আজকে আমাদের দুজন ব্যাটার কিন্তু ফেল হয়েছে, আমাদের লিটন কুমার দাস এবং কি আমাদের সাইফ হাসান। এটা ডাজন্ট ম্যাটার, তারা আসলে কামব্যাক করবে আস্তে আস্তে। বাট আমাদের ইম্প্রুভমেন্ট ডে বাই ডে কিন্তু ইম্প্রুভ হচ্ছে, বুঝতে পেরেছেন? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবং এটা ছিল আমাদের শেষ টি-20 ম্যাচ 2025 সালে, এবং যে কোনো ইন্টারন্যাশনাল ক্রিকেটের শেষ ম্যাচ বাংলাদেশের 2025 সালের মধ্যে। এবং টি-20 বিশ্বকাপের আগে এটাই শেষ টি-20 বাংলাদেশের। সো আমাদের প্রিপারেশনটা নিতে হবে বিশ্বকাপের জন্য বিপিএল থেকে। এবং আমি মনে করি যে এখানে বিসিবির অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই জায়গায়। যদি আমরা টি-20 বিশ্বকাপে ভালো করতে চাই, ডেফিনেটলি আমাদেরকে এই বিপিএল এ এমন ভাবে স্ট্র্যাটেজি সাজাইতে হবে, এমন ভাবে পরিকল্পনা করতে হবে যেটা বিশ্বকাপে আমাদের কাজে লাগায়। যদি আমরা চিন্তা করি যে আমরা কোনো মতে বিপিএল খেলতে আসি আর কি, সমস্যা নেই, টাকার পিছনে যদি দৌড়াই বা ছেড়ে দিই যদি ফ্রাঞ্চাইজিদের উপরে যারা যেভাবে খেলতেছে খেলুক, তাহলে কিন্তু আমরা বিশ্বকাপে আলটিমেটলি ভালো করতে পারবো না, বুঝতে পেরেছেন? টিম ম্যানেজমেন্টকে, প্রত্যেকটা ফ্রাঞ্চাইজিকে অর্ডার দিতে হবে যে নতুন প্লেয়ার যারা আছে তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, নতুন প্লেয়ারকে অপরচুনিটি দেওয়ার জন্য। একবার আইপিএল এরকম সিস্টেম থাকে না যে এতজন প্লেয়ার মাঠে খেলতেই হবে, এতজন প্লেয়ার বাংলাদেশের মাঠে খেলতেই হবে, নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন আলটিমেটলি আমরা এক দুজন প্লেয়ার এই এত বড় টুর্নামেন্ট থেকে আমরা পেয়ে যাবো। এবং এই ফরম্যাটটা যেহেতু টি-20 এবং এরপরে আফটার দা বিপিএল আমরা খেলতে যাচ্ছি টি-20 বিশ্বকাপ, সেই ফরম্যাটটাও হচ্ছে তাই টি-20। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু দুর্দান্তভাবে একটা প্রিপারেশন নিতে পারি এই জায়গা থেকে, বুঝতে পেরেছেন? তো এটা আমাদের বিসিবির অনেক বড় ভূমিকা পালন করতে হবে। এবং আজকে স্পেশালি আমি একজনের কথা তো ভুলে গেলাম, রিশাদ হোসেন। ও মাই গড, বোলিং ইউনিটে আর কথা তো সবার আগে বললাম, বাট বোলিং ইউনিটে রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান যে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করেছে। ওভারঅল বোলিং ইউনিটে শরীফুল ইসলামও কিন্তু আজকে ভালো বল করেছে। তো মুস্তাফিজুর রহমান 4 ওভার করে নাই, 11 রান দিয়েছে, 3টে উইকেট পেয়েছে। আর একটা ওভার করে নাই, করলে হয়তো বা আর 1-2 উইকেট পাই যেত, 5 আর দেখা পেয়ে যেত। এবং অন দ্য আদার হ্যান্ড আমাদের রিশাদ হোসেনও কিন্তু 3টে উইকেট পেয়েছে। বিগ ব্যাশ খেলার আগে এটা তার শেষ টি-20 বিপিএল, সে খেলবে না, অস্ট্রেলিয়া চলে যাবে। বিগ ব্যাশ খেলবে ফার্স্ট টাইম সে। এবং কি আজকে তার বোলিং স্পেল ছিল দুর্দান্ত, 3 উইকেট পেয়েছে, যদিও বা সে 21 রান দিয়েছে। 21 রান এটা একদম ইকোনমিক্যাল আপনার টি-20 ফরম্যাটের জন্য, বুঝতে পেরেছেন? তো ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স দুর্দান্ত। আমরা কিন্তু যদি দুর্দান্ত ভাবে এই পারফরমেন্স কন্টিনিউ করতে পারি, প্রথম ম্যাচে আমরা যে ভুলটা করেছিলাম আইল্যান্ডের সাথে, ওই রকম ভুল যদি না করে যদি এভাবে কন্টিনিউসলি কনসিস্টেন্সি মেনটেন করে পারফরমেন্স করি, তাহলে আমরা টি-20তে অনেক বেশি ভালো পারফরমেন্স করতে পারবো ইনশাল্লাহ। এবং বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সাথে, ইংল্যান্ডের সাথে
এদের সাথে দুর্দান্ত পারফরমেন্স করে সুপার এটে চলে যেতে পারবো। বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি, ইনশাল্লাহ সি ইউ আনাদার টাইম। এবং আপনারাও আপনাদের মতামত জানাতে পারেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে পারি, আমিও একটু ইন্সপায়ার হই এবং আপনাদের সাথে সবসময় দেখা হয়, কথা হয়। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।